নমস্কার, টেঙ্গাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন। আজকে আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করব, যার প্রথমটি হলো সর্বোচ্চ রিটার্ন দেওয়া 5টি স্মল ক্যাপ ফান্ড সম্পর্কে, যেখানে এক বছরে প্রায় 60% পর্যন্ত ব্লকবাস্টার রিটার্ন দিয়েছে। 2 নম্বর, 3 লাখ টাকা একবার বিনিয়োগ করে মাসে মাসে পান আপনি 31,000 টাকা করে। সেই সঙ্গে তৃতীয় নম্বর, ইনকাম ট্যাক্স সেভিংস অপশান সম্পর্কে, যেখানে 80C ছাড়াও যে সমস্ত ক্ষেত্রে আপনি প্রায় 4 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারবেন। তাহলে প্রথমটি হলো সর্বোচ্চ রিটার্ন দেওয়া 5টি স্মল ক্যাপ ফান্ড, যেখানে এক বছরে 60% পর্যন্ত ব্লকবাস্টার রিটার্ন দিয়েছে। 2023 সালে স্মল ক্যাপ ফান্ডগুলি বিনিয়োগকারীদের আকর্ষণের প্রধান কেন্দ্র হিসেবে রয়ে গেছে। এই তহবিলে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এবং ভবিষ্যতে এটি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। 2023 সালে স্মল ক্যাপ ফান্ডের ফ্লো স্টেটমেন্ট। 2023 সালে স্মল ক্যাপ তহবিলের সামগ্রিক কর্মক্ষমতা দেখলে অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিক ইকুইটি ফান্ডে মোট 52,490.69 কোটি টাকা যেখানে বিনিয়োগ করা হয়েছে, সেখানে স্মল ক্যাপ তহবিলের অংশ ছিল 12,051.87 কোটি টাকা। সামগ্রিকভাবে 2023 সালের ক্যালেন্ডার বাঁচলে ইকুইটি বিভাগে মোট 1,61,576 কোটি টাকার জমা হয়েছিল। এতে ছোট ক্যাপ ফান্ডের শেয়ার ছিল 41,033 কোটি টাকা। এর মানে হলো যে ইকুইটি বিভাগে অর্থের 1/4 শুধুমাত্র স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডেই এসেছে। তাহলে এবার জেনে নেওয়া যাক টপ যে 5টি স্মল ক্যাপ ফান্ড তাদের সম্পর্কে। যদি আমরা 1 জানুয়ারি 2024 পর্যন্ত এক বছরের পরিপ্রেক্ষিতে শীর্ষ পারফরম্যান্সকারী স্মল ক্যাপ ফান্ডের কথা বলি, সরাসরি পরিকল্পনার জন্য সেরা রিটার্ন পেয়েছে প্রায় 60% পর্যন্ত। যে 5টি ফান্ড থেকে এই ধরনের রিটার্ন পাওয়া গেছে, সেই 5টি ফান্ডের প্রথম 1 নম্বর হচ্ছে মাহিন্দ্রা ম্যানুলাইফ স্মল ক্যাপ ফান্ড, যেখানে 61.38% রিটার্ন এসেছে। দ্বিতীয়ত বন্ধন স্মল ক্যাপ ফান্ড, যেখানে রিটার্ন এসেছে 56.38%। তৃতীয়ত ফ্রাঙ্কলিন ইন্ডিয়া স্মলার কোম্পানি ফান্ড, যেখানে রিটার্ন এসেছে 53.68%। চতুর্থত আইটিআই স্মল ক্যাপ ফান্ড, যার থেকে রিটার্ন এসেছে 55.01%। এবং সবশেষে 5 নম্বর নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, যার রিটার্নের পরিমাণ 50.57%। এটি কিন্তু পুরোপুরিভাবে 2023 সালের রেকর্ড অনুযায়ী। এই 5টি স্মল ক্যাপ ফান্ড থেকে কিন্তু এই ধরনের রিটার্ন আমরা পেয়েছি। দ্বিতীয় বিষয়টি হলো 3 লাখ টাকা একবার বিনিয়োগ করে মাসে পান 31,000 টাকা। এটি কিভাবে সম্ভব জেনে নেওয়া যাক। নিশ্চিত মাসিক পেনশন পেতে আপনিও করতে পারেন এইভাবে বিনিয়োগ। এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়ের পর আপনি একসঙ্গে যদি অনেকগুলি টাকা রাখেন, তাহলে আপনি অনেক সুফল পাবেন। সেক্ষেত্রে একসঙ্গে 3 লক্ষ টাকা রেখে মেয়াদ শেষে মাসে পেনশন বাবদ 31,000 টাকা করে আপনি পেতে পারেন। ভবিষ্যতের সমস্যা মোকাবেলার জন্য অনেকেই বিনিয়োগ করে থাকেন। নাগরিকরা বিনিয়োগ করার সময় 2টি বিষয় বিবেচনা করে: আপনার বিনিয়োগ নিরাপদ তো, এবং দ্বিতীয়ত আপনি কত টাকা ফেরত পাবেন। কিছু ব্যাংক ভালো রিটার্ন দেয়, আবার কিছু কম দেয়। অনেকে মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করে থাকেন। আজ আমরা আপনাকে এমন একটি পদ্ধতি জানাতে যাচ্ছি, যেখানে আপনাকে মাত্র 3 লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে এবং তার পরিশেষে আপনি প্রতি মাসে 31,000 টাকা করে পেনশন হিসেবে পেতে থাকবেন। এই পরিমাণ পেনশন পেতে আপনাকে কী ধরনের বিনিয়োগ করতে হবে, বিনিয়োগের গণিত কী, চলুন দেখে নিই এই সম্পর্কে বিস্তারিত তথ্য। একটি মাসিক পেনশন সেট আপ করতে আপনাকে পরবর্তী 20 বছরের জন্য প্রাথমিকভাবে 3 লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। আপনার এই বিনিয়োগটি কোনো পেনশন তহবিলে না করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত। আপনি যে কোনো সেরা সূচক তহবিল বেছে নিয়ে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন। এদের মধ্যে এমন কিছু তহবিল রয়েছে যা বছরে প্রায় 30 থেকে 40% পর্যন্ত রিটার্ন দেয়। কিভাবে বিনিয়োগ করলে কাজ হবে? ধরুন আপনার বয়স 20 থেকে 25 বছর এবং আপনি পরবর্তী 20 বছর অর্থাৎ 40 থেকে 45 বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করবেন। আপনি যদি মিউচুয়াল ফান্ড থেকে গড়ে 15% রিটার্ন পান, তাহলে আপনি পরবর্তী 20 বছরে
49,09,961 টাকা বা প্রায় 49,10,00,000 টাকা। এরপর আপনি যখন অবসর নেবেন তখন আপনি সেই টাকা তুলে নিতে পারেন অথবা এটিকে আবার এফডিতে অর্থাৎ ফিক্সড ডিপোজিটেও রেখে দিতে পারেন। ফিক্সড ডিপোজিট থেকে রিটার্ন 7 থেকে 8%। ধরুন আপনি ফিক্সড ডিপোজিটে 7.5% রিটার্ন পাবেন। আপনি প্রতি বছর 3,78,737 টাকা সুদ পাবেন, যা প্রতি মাসে 31,593 টাকা। অর্থাৎ আপনি সহজেই প্রতি মাসে 31,500 টাকা আয় করতে পারবেন বা পেনশন হিসেবে আপনি পেয়ে থাকবেন। ইনকাম ট্যাক্স সেভিংস অপশান। 80C ধারা ছাড়াও আরও বেশ কিছু অপশান আছে যেগুলি গ্রহণ করলে আপনি 4 লক্ষ টাকা পর্যন্ত কর সাশ্রয় করতে পারবেন। দেশের বাজেট আসতে চলেছে। 2রা ফেব্রুয়ারি 2024 সালে বাজেট অধিবেশন হবে। প্রতিবারেই বাজেট থেকে আশা করা হয় যে ট্যাক্স কিছুটা ছাড় পাওয়া যাবে। এবারও আমরা তাই আশা করছি, কিন্তু যদি এরকম কিছু ঘটে তাহলে পরবর্তী আর্থিক বছরের জন্য কর ছাড় পাওয়া যাবে। আপনি যদি এই অর্থ বছরের জন্য কর বাঁচাতে চান তবে এখনও সময় আছে। 80C ধারা ছাড়াও আরও বেশ কিছু অপশান আছে যেগুলি অবলম্বন করলে আপনি ট্যাক্স ছাড় পেতে পারেন, যেখানে প্রায় 4 লক্ষ টাকা পর্যন্ত কর সাশ্রয় আপনি করতে পারবেন। এই 80C ধারাটি পুরনো কর ছাড় ব্যবস্থার অন্তর্গত। এই পুরনো কর ছাড় ব্যবস্থাতেই সর্বোচ্চ মাত্র 1.5 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়, কিন্তু ইনকাম যদি আপনার অনেক বেশি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এতেও কোনো কাজ হচ্ছে না, তবু আপনাকে ট্যাক্স অনেকটাই দিতে হচ্ছে। তাই সেই সমস্তের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বেশ কিছু প্রকল্প আছে যেগুলি অবলম্বন করলে আপনি আরও কিছু ট্যাক্স ছাড় পেতে পারবেন। তার মধ্যে উল্লেখযোগ্যগুলি হলো 1 নম্বর, সেভিংস অ্যাকাউন্টে সুদের উপর ছাড়। আয়করের ধারা 80TT এর অধীনে সেভিংস অ্যাকাউন্টে জমা করা টাকার উপর প্রাপ্ত সুদ তার উপরে ছাড় পাওয়া যায়। 10,000 টাকা পর্যন্ত বার্ষিক সুদের উপর কর ছাড় দাবি করা যেতে পারে। একই সময়ে প্রবীণ নাগরিকরা বিভিন্ন সেভিংস অ্যাকাউন্টে ধারা 80TTB এর অধীনে বার্ষিক 50,000 টাকা পর্যন্ত সুদের উপর কর ছাড় পান। 2 নম্বর, ন্যাশনাল পেনশন স্কিম বা NPS। NPS-এ বিনিয়োগে 50,000 টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়। এই ছাড় 80CCD 1B ধারায় পাওয়া যায়। 80C ছাড়াও যদি আপনাকে আরও ট্যাক্স দিতে হয় সেক্ষেত্রে আপনি এই ন্যাশনাল পেনশন স্কিম করে 50,000 টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন। 3 নম্বর, স্বাস্থ্য বিমা। আয়করের ধারা 80D এর অধীনে স্বাস্থ্য বিমা প্রিমিয়ামে কর ছাড়া পাওয়া যায়। যারা পলিসিতে অন্তর্ভুক্ত তাদের বয়স কত তার উপর নির্ভর করে আপনি 25,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন। চতুর্থত, হোম লোন। হোম লোন পরিশোধের ক্ষেত্রে 2 ধরনের কর ছাড় পাওয়া যায়। 80Cর অধীনে 1.5 লক্ষ টাকা পর্যন্ত মূল পরিমাণের উপর কর ছাড় রয়েছে। সেই সঙ্গে ধারা 24 এর অধীনে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত সুদের উপর কর ছাড় পাওয়া যায়। এগুলি ছাড়াও সরকার তাদের প্রথম বাড়ি কেনার জন্য আয়কর ধারা 80EE এর অধীনে হোম লোনের সুদের উপর অতিরিক্ত ছাড় দেয়। আপনার নামে আর কোনো বাড়ি থাকা চলবে না। এই বিভাগের অধীনে আপনি 50,000 টাকা পর্যন্ত অতিরিক্ত কর দাবি করতে পারেন। এখানে একটি শর্ত হলো সম্পত্তির মূল্য 50 লক্ষ টাকার কম এবং ঋণ হতে হবে 35 লক্ষ টাকা বা তার কম। 5 নম্বর, দাতব্য প্রতিষ্ঠানে অনুদানের ক্ষেত্রে ছাড়। আপনি যদি অনুদান করেন তবে আপনি এতে ট্যাক্সও বাঁচাতে পারবেন। অনুদান করা পরিমাণের ছাড় আয়কর ধারা 80CCC এর অধীনে রয়েছে। একটি স্বীকৃত দাতব্য প্রতিষ্ঠানে করা দান কর ছাড়ের আওতায় আসে, তবে সম্পূর্ণ অনুদান ছাড় নয়। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে এবং এই ধরনের ভিডিও আপনি আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।